স্পেশাল করে বানাই। হ্যাঁ স্পেশাল করে বানিয়েছে, স্পেশাল নামাজ ছাই, লবণ দেয় নাই। বলছে কি মা কিছু একটা কেমন যেন লাগতেছে কেমন। হ্যালো গাইজ, আমি পলি ব্লগ মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এখনও আমার গলার অবস্থা ঠিক হয়নি সেরকমভাবে। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু আমার আজকের নয়, এটা আমার কিছুদিন আগের ব্লগ ছিল। তো এটা আমার বানানোই ছিল মোবাইলে, তো সেটা যে এডিট করে আজকে আমি তোমাদেরকে দিলাম। তো মাই ঘর পড়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক, উঠিয়ে নিলাম। আর হচ্ছে এটা আমি বানাইতে এসেছিলাম ফুচকা। মানে মেয়ে কয়েকদিন ধরে প্রচুর জ্বালাচ্ছিল, মা ফুচকা বানিয়ে দাও, ফুচকা বানিয়ে দাও। তো তারপরে একদিন চলে এসেছিলাম আমরা মা মেয়ে দুজনে মিলে ফুচকা বানাতে। তা তোমাদেরকে সেটা দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম, আমি যেহেতু শরীর খারাপের জন্য কোনো ব্লগ বানাতে পারছি না, তো এটা তো বানানোই আছে, তো সেটাই এডিট করে তোমাদেরকে দেই। তো এটাই আমরা ফুচকা বানাতে চলে এসেছিলাম মা মেয়ে দুজনে। তো ফুচকাগুলো অল্প অল্প কিছুটা করে দিয়ে, তেলের মধ্যে দিয়ে ভেজে সুন্দর ফুলতে ছিল ফুচকাগুলো। আর আমার মেয়ে দেখে তো প্রচুর খুশি হচ্ছিল, হাততালি দিচ্ছিল আর খুশি হচ্ছিল প্রচুর। আর বলছিল মা তুমি কি সুন্দর বানাতে পারো। আমি যে হ্যাঁ বানাতে তো পারি, তোমার মা কি না পারে, সবেই তো পারি। তো এরকম করে মজাক দিয়ে আর কি করতেছিলাম মা আমি দুজনে। তো তারপরে অল্প অল্প করে দিয়ে সবগুলো ফুচকা আমরা এভাবেই ভেজে নিচ্ছিলাম। তো বেশ সুন্দর হচ্ছিলো ফুচকাগুলোকে আমি লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। তো দেখতে তো আমারও বেশ ভালো লাগছিল, খাইতে কেমন লাগে লাগুক, বানাচ্ছি এটাই বড় সুন্দর লাগছিলো। আর এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, অবশেষে ফুচকা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো চলো ফুচকা খাওয়া যাক। এই দেখুন ফুচকা দুটোগুলা নিয়ে নিয়েছি, প্লাস্টিকে ঢোকাইছি যাতে ঠান্ডা না হয়। আর মিঠি সরকার তো খাওয়ার জন্য একেবারে বসে রেডি হয়ে আছে, তাই তো মিঠি সরকার ও বসে একদম রেডি হয়ে আছে। আমি প্যাকেট করে নিয়ে চলে আসলাম। দেখুন দেখাচ্ছি কি কি নিয়েছি, বল একটু দেখা কি কি নিয়েছিস। ফুচকা এখানে দুটো প্লা হচ্ছে ফুচকা নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুর দম নিয়েছি। আলুর দম? এটা আলুর দম তো কি, এটা আলু মাখা সিদ্ধ, আলু মাখাটা করে নিয়েছি। এটাকে আলুর দমই বলে। আর হ্যাঁ এটাকে আলুর দম বলে। আর এটা হচ্ছে ফুচকার জল। হ্যাঁ এই যে ফুচকার জল, কিন্তু ধনেপাতা নেই। ধনেপাতা তো শেষ হয়ে গেছে, সেটা কোনো ম্যানেজ করে নেওয়া যাবে। শুধু খাইলেই হবে। খাও, খেয়ে দেখাও কেমন হয়েছে, তারপরে আমি খেয়ে নেব। ঠিক আছে, আমি ভাবি বাবার জন্য কয়েকটা রাখ। ফুচকা তো বাবার জন্য ওটা রাখ, এটা তুমি খেয়ে নাও। ঘুরেই না রে বাবা। তো মিঠি সরকার খাইয়ে দেখা কিরকম হয়েছে। মিঠি সরকার অনেক আশা করে বানিয়েছে, তো খাও দেখি। আমি খাবো না এখন, আগে মা বানাবে। আগে বানাচ্ছে, হচ্ছে আলু মাখা ঢোকাবে, জলটা ওই তৈরি করেছে আজকে, তাই তো। ফুচকার জলটা কে বানাই? আমি আজকে স্পেশাল করে বানাই। হ্যাঁ স্পেশাল করে বানিয়েছে, স্পেশাল নামাজ ছাই, লবণ দেয় নাই ফুচকার জলে। আর বলছে কি মা কিছু একটা কেমন যেন লাগতেছে, কেমন যেন একটু লাগছে, ঠান্ডা জল দিয়েছি তো সেই জন্য। আগে একটু ঠিক হয়ে যাক, তারপরে ঠিক হবে। ঠান্ডাটা চলে গেলে নাকি ঠিক হবে না, নইলে যে লবণ দেয়নি সেটা আর বলতে পারছে না। তো তারপরে খাই দেখলাম একটু দে, আমি একে চেখে দেখি, দেখুন এমন সুপুরের মতো খাচ্ছে, মুখে তো জায়গা নেই, মুখে তো জায়গা নেই, তো টিসে মুখে ঢোকাচ্ছে। তো তারপরে খেয়ে দেখি কি লবণ দেয়নি, তো এই জন্য ওরকম লাগতেছিল। তারপরে আবার বিট লবণ ঢেলে দিলাম, তারপর ঠিক হলাম। বল কেমন হয়েছে? ভালো হয়েছে, স্বাদ লাগতেছে। কি সে কালকে থেকে জ্বালিয়ে মারতেছে ফুচকা করে। তো যাই হোক, অবশেষে ফুচকা বানানো হয়ে গেছে, খাওয়া হচ্ছে। তো আমিও একটু খেয়ে দেখাই তোমাদেরকে, বানাই আছে। এইবার হচ্ছে হবে মার জন্য। দেখ আমি আসতেছি, দাঁড়াও। এখন মুখের জায়গাই নেই, একটু ইঁদুরের মতো করতেছে, মুখে রাখতে। এবার হবে আমার জন্য। ভালো হয়েছে তো, ঠিক আছে খেয়ে নেই। ফটাফট খাই, ঠান্ডা হয়ে গেলে আবার ফুচকা ড্যাম হয়ে যাবে, পরে আবার দেখা। ড্যামই না হয়েছে